আজ আমরা 3 বন্ধুতে মিলে খুব আনন্দ করে বেরিয়ে পড়েছিলাম কালীঘাটের রাস্তায় আপনজনের চপের দোকানের চপ খেতে। প্রথমে ঠিক করেছিলাম শর্মার লাস্সি খাবো, কিন্তু শর্মার লাস্সির দোকান অবধি গিয়ে দেখলাম দোকানটি বন্ধ। তাই অগত্যা আমরা নেক্সট আমাদের ডেস্টিনেশন ছিল আপনজন চপের দোকান। মেঘা, দেবলীনা আর আমি অনন্যা 3 জনে গিয়েছিলাম আপনজন চপের দোকানে চপ খেতে। সেখানে গিয়ে দেখি প্রচুর চপ, প্রচুর কাটলেটস। আমরা ঠিক এত ভ্যারিয়েশন দেখে আমরা ঠিক করতে পারছিলাম না কোনটা খাবো। সবসময় চপের দোকানটা শুনেছি ব্যস্ত থাকে, আর ভীষণ পুরনো চপের দোকান, আর দামগুলোও মোটামুটি ভালো। আমরা খেয়েছিলাম চিকেন ড্রামস্টিক, আর আমরা চিকেন ড্রামস্টিকটা খুবই মজা করে খেয়েছি। আমাদের খুব ভালো লেগেছে, বেশ অনেকটা মাংস ছিল তার মধ্যে। আমাদের খুব ভালো লেগেছে সেটা খেতে। আর আপনজন এই দোকানটা অনেক দিনেরই পুরনো। সেইখানে ভেটকি মাছের মোগলাই পরোটা ছিল। আমরা ভেটকি মাছের মোগলাই পরোটাও নিয়েছিলাম, আর তার সঙ্গে তরকারি দিয়েছিল। তারপরে মিষ্টি খাবার জন্য কেসি দাসের মিষ্টির দোকানে গিয়েছিলাম আমরা, কিন্তু কেসি দাস অ্যান্ড গ্র্যান্ডসন্স এই মিষ্টির দোকানে ভেতরে ভিডিও করতে দিল না বলে আমরা ভিডিও করলাম না। কিন্তু সেখানেও আমরা মিষ্টি খেয়েছি বেশ পেট পুরে। তারপরে আমরা কিছুটা রাস্তায় একটুখানি বাজারে একটু ভালো জামা কাপড় দেখে সবাই একটু দাঁড়িয়ে পড়েছিলাম। দেখছিলাম জামা কাপড়গুলোর কীরকম দাম। সব ওখানে অনেক রকমের ভ্যারাইটিস ছিল, নাইটি ছিল, শাড়ি ছিল। সেগুলো দেখে আমাদেরও একটুখানি দেখতে ইচ্ছে করলো, আমরাও সেগুলো দেখলাম। দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো, অনেক রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে সকলকে। আমরা মেট্রো করে, দেবলীনা চলে গেল ওর বাড়িতে, আর মেট্রো করে আমি আর আমার বন্ধু মেঘা চলে গেলাম দমদম। সেখান থেকে আবার ট্রেন নিয়ে আমরা যে যার বাড়িতে হাবড়া। মেঘা চলে গেল হাবড়া, আর আমি চলে আসলাম বারাসাতে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।